আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে বছরই হবে আমার প্রিয় ক্যাম্পাস, যেখান থেকে ইন্টার করেছি, বিএ করেছি, সেই গাজীপুরের ঐতিহ্যবাহী অন্যতম একটি সুনামধন্য কলেজ টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে আসছি। এই পড়ন্ত বিকেলে কাজের ফাঁকে একটু নিজেকে সময় দিলাম, ভালোই লাগলো। অনেকদিন পরে শান্ত একটা পরিবেশে কলেজে হাঁটলাম, দেখলাম অনেক স্মৃতি আসলে। দেখেন, পাখির মতো একটা সময় ডানা মেলে কলেজে উড়েছি, ক্লাস করেছি। এই যে আমাদের বিজ্ঞান ভবন, তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে প্রশাসনিক ভবন, দেখতেই পাচ্ছেন। এই যে যারা কলেজে পড়েছেন বা পড়তেছেন তারা চিনবেন। একটু দেখাই আপনাদেরকে। এখন অনেক উন্নত হয়েছে। আমরা তো 7-8-এ ভর্তি হয়েছিলাম, এখন তো অনেকটা সময় কেটে গিয়েছে, জীবন থেকে সোনালি অতীত হারিয়ে গিয়েছে। তো এখন আর আগের দৃশ্যগুলো নেই। একটু যদি আপনাদেরকে বলে রাখি, এই যেটা কিন্তু লেক পার্ক ছিল আর কি, বসার জায়গা ছিল। একবারে অনার্স ইন্টার থেকে আপনার সকল ছেলে মেয়েরা এখানে বসতো, হ্যাঁ, গল্প আড্ডা হতো, গান হতো। এই যে মহিলা হোস্টেল, এই হচ্ছে ছাত্র সংসদ। তারপর আর কি দেখাবো? ও হ্যাঁ হ্যাঁ, একটা কথা যেটা মনে পড়েছে, সেটা হচ্ছে এইখানে টিন শেড ছিল। আমরা টিন শেডে ক্লাস করতাম। 7-8-এ যারা ইন্টার করেছেন, এখানে আমরা শেডে ক্লাস করেছি, হ্যাঁ। আর এখানে তো মুক্ত মঞ্চ, গান বাজনা হতো, বিভিন্ন প্রোগ্রাম হয়। ছোট্ট আরেকটু পরিচয় করে আমাদের স্কুলে কিন্তু বিএনসিসিএস আমাদের কলেজে, স্কুল কলেজে, হ্যাঁ। আবার আপনার ইসলাম ইতিহাস, প্রশাসনিক ভবন, ক্যান্টিন, এখন এটা ক্যান্টিন হয়ে রূপান্তরিত হয়েছে। আর আমরা এখানেও ক্লাস করেছি, এই ভবনটাতে আমরা ক্লাস করতাম ইসলামিক স্টাডিজ বিভাগে, এটার নিচে আমরা ক্লাস করেছি। এখন বর্তমান যে প্রিন্সিপাল মহোদয় অত্যন্ত আন্তরিক এবং খুবই উন্নয়নশীল কাজের জন্য দক্ষ স্যার, উনি বর্তমানে খুব কাজ করতেছে। আমাদের সময় এত বিল্ডিং ছিল না, বর্তমান যে আরে ভবন হচ্ছে আমাদের সময় ছিল না। মাঝে মধ্যে আসলে একটু কলেজে ঘুরে যাই, স্মৃতি তো খুব ভালো লাগে। রসায়ন বিভাগ, এই যে রসায়ন বিভাগটা দেখতেই পাচ্ছেন। আসলে একটা সময় ঠিক এই মাঝখানটায় কিন্তু আড্ডা হতো, সায়েন্সের, আর্টসের, কমার্সের। আর যে লেকপাটটা বললাম, ঠিক এটুকুর মধ্যে আড্ডাটা হতো আর কি, হ্যাঁ। যখন ভর্তি শুরু হতো তখন কিন্তু লাইন ধরে বেঞ্চ দিয়ে আমরা হেল্প করতাম, সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমরা হেল্প করতাম, হ্যাঁ, সবাইকে। আসলে একটা মজাই ছিল তখন। কোথায় কোথায় চলে যেতাম এই কলেজ থেকে পিকনিকে, বন্ধুবান্ধব মিলে আড্ডা দিতাম, দূর দূরান্তে চলে যেতাম। এই হচ্ছে আমাদের বিলবোর্ড, আর এই হচ্ছে আমাদের বাঙালির গর্ব এবং বীর সন্তানদের শ্রদ্ধা জানানোর ভালোবাসার জায়গা, শহীদ মিনার। আর কি দেখাবো? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আমার একজন প্রিয় প্রিয় মানুষ, প্রিয় স্যার। স্যার এই যে আপনারা দেখে চলে আসছি। আমার একজন অত্যন্ত ভালোবাসার মানুষ স্যার, তার আমরা এখনও জ্বালাই যে স্যার, এই যে খুব জ্বালাই স্যার, ফোনে সরাসরি যখনই পারি, রাইতে না দিন নেই, অনেক হেল্প করছে স্যার, হ্যাঁ। স্যারের কাছে আসলে কৃতজ্ঞতার ভাষা জানা নাই, হ্যাঁ। স্যারকে অনেক ভালোবাসি, এটা বললে ভুল হবে, কারণ ভালোবাসাটা সরাসরি বলা লাগে না, তাই না স্যার? ভালোবাসাটা গোপন থাকাই ভালো। স্যাররে অনেক বিরক্ত করছি একাদশে থাকার সময়, অনেক বলার বাইরে। এই কাকারে অনেক বিরক্ত করছি, হ্যাঁ। এখন খুব মিস করি সবার কলেজে, এই যে কাকা আছে, বিরক্ত করি মাঝে মধ্যে আসে। এই একটা জায়গা, যে জায়গাটা পরিচয় করে যে 7-8-এ ছিল, একটা গোল ছিল না কাকা, এই জায়গাটা এখন কিন্তু নাই। এই জায়গাটা কিন্তু আমরা মোটামুটি 10-15 জন কিন্তু বসতাম, গল্প করতাম, আড্ডা দিতাম ফাঁকি দিয়ে, ঠিক আছে। কালাম স্যার আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় পাত্র, কালাম স্যারকে আমরা খুব মিস করি এবং অনেক উপকারী একটা মানুষ, ছাত্রদের জন্য কাজ করে। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি যারা এই কোঠা আন্দোলনে শহীদ হয়েছে, সকল ভাইদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করে। আর কি দেখাবো? দেখানোর মতন আর তো তেমন কিছু নেই, সম্পূর্ণ নিরিবিলি একটা জায়গা, ঘোরার মতো, দেখার মতন একদম পরিবেশ, শান্ত পরিবেশ। এই হচ্ছে আমাদের টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ। এবং সবচেয়ে
একটি ভালো দিক যে আমাদের এখানে মোটামুটি সবই আছে, নামাজের মেয়েদের ছেলেদের। এই যে দেখেন এখানে আমাদের মসজিদ আছে, হ্যাঁ এই যে মসজিদ। দেন সবচেয়ে আলোকিত কাজ করেছে দুইটা গেট করেছে, হ্যাঁ এই যে আমি গেট দিয়ে বের হচ্ছি, হ্যাঁ এই যে দেখেন দুইটা গেট সুন্দর করে টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় লেখা, কলেজ গেট, হ্যাঁ পাইলট মার্কেট। এই মার্কেটে যে কত আড্ডা দিয়েছি সব সারা, এখানে তো অনেক ফুচকার দোকান, মানে ঝালমুড়ি খাওয়াই লাগবে, এমন কোনো দিন নেই যে এখানে করতো না। যাই হোক, যা বন্ধু যদি থেকে থাকো আমার গ্রুপে, ইন্টার থেকে ডিগ্রি পর্যন্ত করেছো, অনার্স করেছো, জানাবা কমেন্টে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।